বারংবার বিশ্বনবী বলে গেলেন আমার উম্মতের নামাজ আমার সাহাবার নামাজ। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুরুর উপর পাতা দিয়ে শুয়ে আছেন। বিশ্বনবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবেন প্রচন্ড মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না, প্রচন্ড গায়ে ব্যথা, প্রচন্ড জ্বর। নবী বলেন আয়েশা এটা কোন সময় গো আয়েশা? বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। বলে আয়েশা আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে উঁচু করা হলো। বিশ্বনবী দৃশ্যখানা তিনি দেখলেন। দেখার পর নবী বললেন আয়েশা মাথাটা তুমি একটু নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচে হয়ে গেল। বিশ্বনবীর দয়ার নবীর দুই চোখের কোণে নিয়ে পানি গড় 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 করে ধরে যায়। নবী বলেন নবীকে বলেন আয়েশা। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল আপনার চোখে পানি কেন একটু বলুন। আল্লাহর নবী বলেন আয়েশা রে এই পানিটা আমার সুখের পানি, এটা আমার দুঃখের পানি নয় রে আয়েশা। নবী বললেন আয়েশা এই পানিটা আমার সুখের পানি। আয়েশা বললেন নবী গো চোখের পানি আমার সুখের হয় নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ একটু দয়া করে বলুন। আল্লাহ নবী বলেন আয়েশা আমি নবী দুনিয়ার দিকে বিদায় হয়ে যাব, আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে, কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান নামাজের ধার ধারে না। আল্লাহ নবী বললেন আয়েশা এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে আমি নবী রক্ত ঝরিয়েছি, উহুদের প্রান্তে দান মোবারক শহীদ করে দিয়েছি। খালি রইনা রে আয়েশা এই নামাজের জন্য আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম কাফের বেঈমানেরা আমার পেছন থেকে গামছা টান দিয়ে, আমি নবী আমার গলা দিকে গামছা টান দিয়ে আমি নবী আমার জিহ্বা মোবারক পর্যন্ত বের করে দিয়েছে। বলে আয়েশা আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম সেজদায় দাঁড়িয়ে যেতাম ওই আবু জেহেলের দলেরা আমার পিঠের উপর, আমি নবী আমার পিঠের উপর ফুটে উড়ে উঠে ভুড়ি চাপিয়ে দিয়েছে রে আয়েশা। খালি ওটাই নয় আয়েশা আমি নবী কলেমার দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে, নামাজের দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে আমি নবী রক্ত দিয়েছিলাম, বদরের প্রান্তে মার খেয়েছিলাম। ওরে আয়েশা আমি নবীকে তারা রক্তে রক্তিত করে দিয়েছিল, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বলেন নবী গো আপনাকে মক্কার জমিনে আর থাকতে হবে না, আপনি আপনার আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। গজল আছে না? এই বাবা গজল আছে না নাই? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুল গুরবাতে জন্ম নিলেন নবী মক্কাতে, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়, আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়া দু চোখ নিভে যায়, আজ নবী গো আমার
গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, বিশ্বনবী যখন মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, হযরত আলীর ঘরে শোয়া। আল্লাহ বলেন নবী আপনি দেরি করবেন না, বেরিয়ে যান। বিশ্বনবী চলে যাবে, কাফের বেঈমানরা নবীর বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না। আর আমার নবী সিজদায় পড়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি যে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে বললে, কাফের বেঈমানেরা আমার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ। আল্লাহ বলে নবীজি আপনি এক মুঠো বালি তুলুন গো নবী। বালি তুলে তাশাহুদ পড়ুন, আর তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিন। আর কাফেরদের চোখ গলা বন্ধ করে দেব আমি আল্লাহ, আর তাদের হাতের তল দিয়ে আপনি চলে যাবে। আল্লাহ বলেন নবী আপনি বালি নিক্ষেপ করবেন। আল্লাহ কোরআনে বললেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী আপনি বালি নিক্ষেপ করবেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব। আল্লাহ নবী চলে গেলেন, আবু বকরকে গিয়ে বলে, আবু বকর রে, ওরে আবু বকর চল। হযরতে আবু বকর বলে লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন আবু বকর তুমি কি ঘুমাও না? বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, খোদার কসম আমি আবু বকর এক মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বলেন আবু বকর মুঠো দেরি করা হবে না, চলো যাই। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে চললেন। দেখেন ঘটনা, সমস্ত গাছপালা তরুলতা পাখি পশু, প্রচন্ড পাথর নিয়ে পাথর আপনার পশু পাখি গাছপালা এসে বসে গেছে, আর ওঠার সুযোগ নাই। এবার মুখ চাপাইলে ওখানে মুতাবো, একমাত্র মুরব্বীদেরকে ছেড়ে দেব। কেন? মুরব্বীরা ধরে রাখতে পারবে না, কিন্তু যুবক তোমাদেরকে ছাড়বো না। কেন? আমাদের যুবকদের কাজ সারা। কি বুঝছেন আপনারা বলুন? এখন মুরব্বীরে টাইট আছে, কি বুঝছেন আপনারা বলুন? ঠিক না ঠিক বলছি? হ্যাঁ, এখন যুবকদেরকে বিয়ে করতে গেলে ভয় পাচ্ছেন না, বিয়ে করবো না, বাইচান যদি ভাত না খায়। আর মুরব্বী বলছে তুই আর একটা লিয়াই দেখছি, কোনো ব্যাপার নাই। কেন? আমাদের যুবকরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মার 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 ফ্রি ফায়ার পাবজি। আপনাদের দিকে চলে না নাকি? এদিকে চলে ফ্রি ফায়ার আর পাবজিতে কাজ সারা। 11টা 12টা ক্ষতি হবে, চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, কিনা যাবে, শরম যাবে, হাট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, জীবনের যৌবন শেষ হয়ে যাবে রে বন্ধু। টের পাবা না, যেদিন বিয়ে করবা সেদিন বুঝবা ঠেলা। আল্লাহ কি বিপদ করেছি, কেন রাত জেগে গেম খেলেছি, জীবনের যৌবন শেষ করেছি। সেই দিন তোমাদের বউ গলা পরকিয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যারা গেম খেলবে তাদের বউ গলা পরকিয়া করবে, করবেই। আমি বলে দিয়ে গেলাম। মুসলমান পরকিয়া বোঝেন তো নাকি? পরকিয়া বোঝেন না? পরকিয়া মানে কি? আর ভাঙ্গে বলবো না, ভাঙ্গে বলা যাবে না। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালারা, বিশ্ব নবী আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে যখন গেলেন, গাছপালা তরুলতা পাখি পশু যারা সমস্ত কান্নায় ভেঙে বলল, বলেন নবী গো আমরা কি এতিম হয়ে যাব গো নবী? আল্লাহ নবী বলেন ও গাছপালা তরুলতা তোমরা এতিম নয়, আমি নবী আবার আসবো। কিন্তু আবু জেহেল তো আমাকে থাকতে দিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রয়াত আছে, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পাথরের ওপর দিয়ে যায়, আল্লাহ নবীর পায়ের তলের পাথর গোলা তুলোর মতন নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত
আবু বকর বললেন আমি নবীকে কোলে তুলে নিলাম, নবী কষ্ট হচ্ছে বলে কোলে নিলাম, আমি পাথরের উপর দিয়ে যাচ্ছি, আমি আবু বকর যাওয়ার কারণে আমার নবীকে কোলে তুলে নেওয়ার কারণে আমি আবু বকরের পায়ের তুলের পাথরগুলা পর্যন্ত তুলোর মতন নরম হয়ে যাই। মুসলমান, এটা হলো আমার নবীর মুজিজা, এটা হলো আমার নবীর কুদরত। ও মুসলমান, আল্লাহ নবী বলেন আবু বকর গো, ওই দেখো বেঈমান কাফেররা পেছন থেকে তাড়া করে চলো চলে যাই। কথা আছে না? সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা। নবী বলে আবু বকর হিজরত করে যাও গো চলে হুকুম খোদা। সঙ্গে সঙ্গে গেলেন নবী সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, নবীর পায়ের জুতার সমান, নবীর পায়ের জুতার সমান হতে পারবি না, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ও মুসলমান দরদি, আল্লাহ নবী বলেন আবু বকর ওই দেখো কাফেররা পেছন থেকে আসতেছে, চলো আমরা গুহার ভিতরে ঢুকে যাই। বিশ্ব নবী আবু বকরকে নিয়ে গুহার ভিতরে ঢুকে গেলেন। আল্লাহর নবী বড় ক্লান্ত, চলতে পারে না। নবীকে নবী বললেন আবু বকর গো, একটু তোমার উরুটা বিছিয়ে দাও, আমি একটু আরাম করি গো আবু বকর। বিশ্ব নবী আবু বকরের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। সিদ্ধ চতুর্দিকে গর্ত ছিল। হযরতে আবু বকরের পায়ের পাগড়ি, মাথার পাগড়ি গুলা খুললেন। খোলার পর চতুর্দিকে ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলা বন্ধ করে দেওয়া হলো, কিন্তু একটা গর্ত কোন রকম করে বন্ধ করা গেল না। বিশ্ব নবী বলেন, আবু বকর বললেন কি করব? নিজের পায়ের গোড়ালি দিয়ে গর্তটাকে বন্ধ করে দিলেন। ও মুসলমান দরুদি শুনেলেন, ওই গর্তের ভিতরে বিষাক্ত জিনিস ছিল রে বাবা। আবু বকরের পায়ের উপর দংশন করে দিল। আবু বকরের গোটা শরীরটা নীলবর্ণ হয়ে গেল, বিষ জর্জরিত হয়ে গেল। আবু বকর জর্জর করে চোখ দিয়ে পানি ঝরে যায়। বিশ্ব নবী কিন্তু চেতন হয়ে গেল। নবী বলেন, আবু বকর রে, তোমার কে বাড়ির কথা মনে পড়ে গেছে, বিবি বাচ্চার কথা মনে পড়ে গেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি গো নবী, আপনার জন্য আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ওগো রাসূলুল্লাহ, আমার মা বাপের কথা মনে পড়েনি, বিবি বাচ্চার কথা মনে পড়েনি, আমার গ্রামের মানুষের কথা মনে পড়েনি। তুমি কান্না করো কেন আবু বকর? বলে নবী গো, এই গর্তের ভিতরে না জানি কি বিষাক্ত জিনিস ছিল, আমার পায়ের ওপর দংশন করে দিয়েছে গো নবী। আল্লাহ নবী বলেন, আবু বকর
ব্যাপার, তুমি আমাকে কেন ডাকলে না? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করছেন, আমি আবু বকর আপনাকে কি করে ডাকবো? আর আমি যদি ডেকে ফেলি কিয়ামতের দিন আল্লাহ বলবে, আবু বকর রে, আমার নবীর থেকে তোর জীবনের নাকি দাম ছিল। ও মুসলমানেরা, ভালোবাসা কাকে বলে? হাদিসের মধ্যে যে নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে ঈমানদার যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসে। মুসলমান সাহাবারা প্যারা নবীর জন্য জীবন দিত, তারা প্রস্তুত। জোরে বলুন ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? আজকে আমি আপনাদেরকে বলি, সেই মোতাবেক প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা একদিন আল্লাহ রাসূলকে বলছেন কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, মজা কি? আচ্ছা বলুন তো, স্বামী স্ত্রীর মধ্যে ঠাট্টা মজা কি চলে না চলে না? এ কথা বলেন না কেন? চলে না চলে না? জায়েজ না না জায়েজ? ঠাট্টা মজা কি করা চলবে? ইয়ার কি করা চলবে? আপনি আপনার বিবিকে আদর দিয়ে ডাকতে পারেন, যা নাম আছে বিভিন্ন রকমের মধুর সুর দিয়ে আপনি ডাকতে পারেন, এটা সুন্নত, এটা সুন্নত। বিবিকে মহব্বত দিয়ে ডাকবেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মা বাপের কথা শুনে বিবিকে মারবে, তারা হলো কি 1 নম্বরের বদমাইশ। মাকেও মারা যাবে না, বউকেও মারা যাবে না। ম্যানেজ করা শিখতে হবে। ম্যানেজ বুঝেন? ম্যানেজ কাকে বলে? স্বামী স্ত্রী, মা শাশুড়ি বয়ে ঝগড়া হয়েছে। কি হয়েছে? শাশুড়ি বয়ে ঝগড়া হয়েছে। আপনার বউকে আপনি বলবেন যে, শোনো, ঝামেলা করো না, মারামারি করো না, আমি তোমাকে মায়ের সামনে আচ্ছাই করে বলবো, তুমি মুচকি মুচকি হেসে চলে যাবা। একে বলে ম্যানেজ। কি বুঝলে? বুঝলেন না? একে বলে ম্যানেজ। আপনার মা মনে বলছে, হ্যাঁ, ছোট লোকের বেটিকে দিচ্ছে, বুঝতে পারলেন? ছোট লোকের বেটিকে দিচ্ছে, কিন্তু বিবি মুচকি মুচকি হাসছে, আমার স্বামী আমাকে মুচকি বলছে, ওপর ওপর বলছে, ভিতর ভিতর নয়। একে ম্যানেজ বলা হয়। কিন্তু আপনি বইয়ের কথায়, মায়ের কথায় বুকে মারবেন, আর বইয়ের কথায় সে মাকে রাগ ঝাড়বেন। ইসলাম এটা বলে? ইসলাম এটা বলেনি। আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠাট্টা মজা কি চলছে, ইতিমধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে নেকি কার বেশি? দেখবেন মেয়েদের সামনে তার মা বাপ ভাইয়ের নাম করবেন, খুব খুশি, আপনাকে আদর করে যত্ন করে খাওয়াবে। কি বলছেন আপনারা বলুন? এই খাওয়াবে না? খাওয়াবে না? কথা বলেন না কেন? আপনি ওর ভাইয়ের, ওর মায়ের, ওর বাপের, ওর বোনের 7 গোষ্ঠীর নাম করবেন, আর আপনাকে বারংবার বলে, কি দেবো, কি লাগবে, চা দেবো নাকি, পানি আনবো নাকি, আনন্দ করে যত্ন করে খাওয়াবে। আর আপনি যদি বাইচান ওর মা বাপ ভাই আত্মীয় স্বজন যদি দুর্নাম করিয়ে ফেলেন, বলে তোমার বাপ মার গোষ্ঠী কত ভালো আমি জানিনি, বুঝবে না? বুঝবে না? জোরে বলুন, কথা বলুন। একে ম্যানেজ করা লাগবে বাবা, ম্যানেজ করতে হবে, মাইলে হবে না। আল্লাহ রাসূল বলছে, মেয়েদেরকে মেরো না। কাদেরকে মেরো না? মেয়েদেরকে মেরো না। কেন? নবীজি বললেন, মেয়েরা হলো আমার জান। আহা, নবীজির একটাও ছেলে বেঁচে ছিল না, মেয়ে ছিল কয়জন? জোরে বলুন, কয়জন? 4 জন। আল্লাহ নবী 3টে জিনিস ভালোবাসতেন, একটা হলো আতর, এক হলো নামাজ, 3 হলো মেয়েদেরকে ভালোবাসতেন। আহা, বিশ্ব নবী, নবীজির আদর্শটা কত, নবীজির জীবনীটা একবার পড়ে দেখুন না। গোটা বিশ্বের আজকে বেঈমানরা হার মানতে তারা মাথা নত করেছে বিশ্ব নবীর আদর্শের দিকে লক্ষ্য করে। আজ থেকে 1450 বছর আগে নবী যেটা বলে গেছে, সেটা আজকে বিজ্ঞানীরা রিসার্চ করে আজকে তারা ওটা বের করে দেখছে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছে বারহাক সত্য বলেছে, এর ভিতরে কোনো রকমের সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু হতভাগা আমরা জানি না। আমাদের যুবকদের ভিতরে অনেক ছেলে আছে, নবীকে বলো, কিন্তু আমাদের দেশের যুবকরা অনেকেই আছে নবীর নাম জানে না। কি বলছেন আপনারা বলুন? এরকম আছে না নাই? কিন্তু এখানে যদি বলি আমাদের বাংলা জগতের সুপারস্টারের নাম বলো, তো 2 বছরের পুঁটি মাছ লাভ মেরে বলেছি, হুজুর আমি বলবো, বুঝলেন? বুঝলেন? সেদিন আমি একজনকে বলছি, বলছেন এই আমাদের নবীকে, বলছে কি করে বলবো নবীকে? তা তো তার বাবা বলছে, এক চল মারবো বেয়াদব।
নবীকে জানিনি তো? কি তুমি বলো তুমি যে আমার বাপ? তুমি তো জীবনে মসজিদ চেনো না, তুমি যে আমি জানিনি? ওকে বলো তুমি দেখি তো। আমাদের নবী ফেরাউন আলাইহিস সালাম, আস্তাগফিরুল্লাহ, আগে ফেরাউন আমাদের নবী, সে তো নবীর দুশমন না। কি বলছেন আপনারা বলুন? ফেরাউন, হ্যাঁ? ও মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ নবী বলে মেয়েদেরকে মেরো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বসা। ঘটনাটা বলি, কি গো বলবো না? বলবো না? বলবো। বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে বসে ইতিমধ্যে আল্লাহ নবীর কাছে একটা কোরআনে কারিমা আয়াত নাজিল হয়ে গেল। বিআইয়ি জামবিন কুতিলাত, তোমরা কোন অধিকারে মেয়েদেরকে হত্যা করেছো, মেরে দিয়েছো, তোমরা বলো। আল্লাহ নবীর কাছে যখন ঘোষণা হয়ে গেল, সমস্ত সাহাবারা আপনারা বলতে বসতে লেগেছে। সমস্ত সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে, আমি জান্নাতে যাব না। নবী বললেন, বারহাক, তুমি আল্লাহর জান্নাতে যাবা। আর একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে দুটো, আমি জান্নাতে যাব না। নবী বললেন, বারহাক, তুমি আল্লাহর জান্নাতে যাবা। আর একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে তিনটে মেয়ে, আমি কি জান্নাতে যাব না? নবী বললেন, বারহাক, তুমি জান্নাতে যাবা। ইতিমধ্যে একজন সাহাবা ছিল, যার নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কান্নায় ভেঙে বলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। নবীর সামনে দাঁড়িয়ে থাকতে পারে না আবু বকর। আল্লাহ নবী বলেন, আবু দারদা, তুমি কান্না করো কেন? বলে, নবী গো, এক্ষুনি যে কোরআনে কারিমা আয়াতটা নাজিল হয়ে গেল গো নবী, আমি দাঁড়িয়ে থাকার মতন পরিস্থিতি নাই। নবী বলেন, আবু দারদা, তোমার ঘটনাটা আমাকে খুলে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দলের লিডার ছিলাম, নেতা ছিলাম, আমি তখন কত মেয়েকে হত্যা করে দিয়েছি, কত মেয়েকে মেরে দিয়েছি। কিন্তু নবী গো, আমি যখন দলের নেতা ছিলাম, লিডার ছিলাম, আমার বিবির পেটে বাচ্চা ছিল। আমি যখন সিরিয়ায় ব্যবসায় চলে গেলাম, আমি আমার বিবিকে বললাম, বিবি রে, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, যদি কন্যা সন্তান হয়, তাকে গলা হত্যা করে মেরে দেবে, আর পুত্র সন্তান হলে তাকে লালিত পালিত করবে রে বিবি। ইয়া রাসূলুল্লাহ, তুমি বলেন, ও আবু দারদা, তোমার ঘটনাটা তুমি খুলে বলো। বলে, নবী গো, আমি চলে গেলাম ব্যবসায় সিরিয়ায়, 1-2 বছর পরে বাড়ি ফিরে এলাম। আমার বিবির পেটে বাচ্চা, আমার বিবির পেটে যখন বাচ্চা ছিল, আমি তুই চলে গেলাম। কিছুদিন পরে আমার বিবির বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, আমার মেয়ে হয়েছিল। কিন্তু নবী গো, আমি যখন বাড়ি চলে এলাম, আবু দারদার বিবি বাচ্চা ভূমিষ্ঠ হতে দেখি কান্নাই ভেঙে পড়লো। তার মা ডাক দিয়ে বলে, বিটি রে, তুই কান্না করিস কেন মা? বলে, মা গো, আমার স্বামী বলেছে, ও বিবি, বিটি শোন, ও বিবি শোনো, তোমার যদি কন্যা সন্তান হয়, তাকে মেরে দিবে, আর পুত্র সন্তান হলে তাকে তুমি রেখে দেবে। কি করবো মা? বিটিকে ডাক দিয়ে বলে, ও মা শোনো, তোমার স্বামীকে বলবা, আল্লাহ তার কন্যা সন্তান দিয়েছিল, মারা গেছে, আমার বাড়িতে লালিত পালিত হবে। আমি কোনোদিন তোমার স্বামীকে বলবো না, আমি কোনোদিন জানাবো না। বিটিরে, তুমিও তোমার স্বামীকে কোনোদিন তুমি বলবে না। 2-3 বছর হয়ে গেল, ব্যবসা থেকে ফিরে এলেন, আবু দারদার বিবিও বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর স্বামী স্ত্রী আলিঙ্গন হলো, মিলন হলো, মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আবু দারদা বলে, বিবি রে, বলো তোমার কি সন্তান দিয়েছিল? বলে, স্বামী গো, এমন একটা সন্তান হয়েছিল গো স্বামী, মুখেও বলা যাবে না। বলে, কি হয়েছে? বলে, স্বামী, আপনার কথা অনুযায়ী সে কাজ হয়ে গেছে। বলে, বিবি, তুমি ঠিক করেছ, তুমি যদি ওই মেয়েকে না মেরে দিতে, তাহলে তো আমাকে কেউ দলের নেতা বলে কেউ মেনে নিত না। 1-2-3 বছর কেটে গেল। হঠাৎ করে আবু দারদা বলে, বিবি শোনো, বাড়িতে ভালো লাগে না, চলো বেরিয়ে আসি। কোথায় যাব? বলে, চলো শ্বশুর বাড়ি যাই। তোমার বাপের বাড়ি যাবে? বলে, না না, আমি যাব না, আপনি যান, ঘুরে আসুন। হযরতে আবু দারদা শ্বশুর বাড়িতে গিয়ে বসেছে। বাবা আনন্দ করে, বড় লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাচ্ছি। বাপরে, আবু দারদা গিয়ে ঘরের ভেতরে বসা, আর ওই 2-3 বছরের বাচ্চা মেয়েটা টুকটুক
করে আসে আর আপনার নজর করে টুকি মারে আর পালিয়ে যায়। দেখবেন বাড়িতে কুটুম গেলে ছোট ছোট বাচ্চারা টুকি মারে আর পালায় কি পালায় না? জোরে বলুন, পালায় না গো? এই পালাই না ও মুসলমান। ওই 3 বছরের বাচ্চা না আছে টুকি মারে আর পালিয়ে যায়। আবু দারদার মনে খটকা হয়ে গেল, মেয়েটি কার রে? কে এত সুন্দর মেয়ে, চোখগুলা পটলের মতো চোরাচিরা, এত সুন্দর, অতীব সুন্দর। তিনি বললেন মেয়েটিকে, শাশুড়ি মাকে ডাক দিয়ে বলে, মা এই মেয়েটি কার একটু বলুন। কেন বাবা কেন? মেয়েটা কি তোমার পছন্দ? বলে মা গো, এই মেয়ে যদি আমার হয়ে যেত, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, আমার বুকটা ঠান্ডা হয়ে যেত মা। এই কথা যখন বলা, আবু দারদার শ্বশুরি মেয়ে মানুষ, তার মনটা গলে গেল না। বাপ যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বলে, বাবা রে, এই মেয়েটা হলো তোমার। তোমার এই কথা যখন বলা, আবু দারদা জোরে করে বুকে টেনে নিয়ে বিটির গালে চুমু দিল। বিটিকে আদর করে যত্ন করে আপনার মাকে ডাক দিয়ে শাশুড়িকে বলে, মা ছেলেটা সাজিয়ে দিন, আমি মেয়েটাকে নিয়ে যাই, আমি তার মার কলিজাটা ঠান্ডা করে দিই, আমি তার মায়ের কোলে তুলে দিব। এই বলে যখন সাজিয়ে নিয়ে গেল, নিয়ে যেতে 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 মরুভূমির প্রান্তে যখন হয়ে গেল, শয়তান আবু দারদাকে বলে, আবু দারদা তুই তো দলের নেতা, তুই তো দলের লিডার, কত মেয়েকে হত্যা করে দিয়েছিস, আর এই মেয়ে যদি তুই বাড়ি নিয়ে যা, তোকে কেউ নেতা বলে মানবে না, কেউ তোকে লিডার বলে মেনে নিবে না। ওরে আবু দারদা, এই মেয়ে নিয়ে তুই খবরদার খবরদার যাবি না। আবু দারদার মনে খটকা বেঁধে গেল, তাই তো আমি তো মেয়েকে হত্যা করে ফেলেছি, এই মেয়ে যদি আমি বাড়ি যাই, আমাকে কেউ নেতা বলে মানবে না। মরুভূমির প্রান্তে বিটি বলছেন, আব্বু গো একটু পানি দাও, পানি দাও বলে পানি চেয়েছে। সঙ্গে সঙ্গে আবু দারদা বলে, বিটি তুমি তোমার পানির ব্যবস্থা করে দিছি। মরুভূমির প্রান্তে পানির ব্যবস্থা শুরু করে দিয়েছে। আবু দারদা কত যখন করে ফেলেছে, বিটিকে ডাক দিয়ে বলে, মা রে মা, পানি খাবি? আয় চলে আয়। পানি খাওয়ার জন্য বিটি ছুটে আসে, বাপের মুখখানা জায়গা নিজের জামাখানা দিয়ে এরকম করে মুছিয়ে বলে, আব্বা গো, আমি এত কষ্টের পানি খাবো না, আপনি আমাকে বাড়ি নিয়ে চলুন, আমি আমার মায়ের হাতের পানি খাবো গো মা। আব্বা আপনি আমাকে নিয়ে চলুন, আমি এত কষ্টের পানি আমার প্রয়োজন নাই। আবু দারদা বলে, বিটি পানি বলেছ, পানি তোমার জন্য ব্যবস্থা করেছিলে মা, তুমি পানি নাও। হযরত আবু দারদার বিটি যখন পানি খাওয়ার জন্য এসেছে, বাবা পেছন থেকে আবু দারদা বিটিকে এমন করে ধাক্কা মেরে গর্তের মধ্যে যখন ফেলে দিয়ে পানি দিয়ে চাপা দিতে যায়, বিটি ডাক দিয়ে বলে, আব্বু আপনি আমাকে মেরে দেবেন না, আমি আপনার দুয়ারে দুয়ারে যাব না, আমি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খাবো গো আব্বু, আমি আপনার দরজায় যাব না, আমি আপনার বাড়িতে কোনোদিন যাব না, আপনি আমাকে মেরে দিবেন না। আবু দারদার নিশান পা আপনার বুকের উপর পাথর তুলেছে, বিটির মুখের উপর মারবে, আর বিটি করে জোরে মিনতি করে, আব্বা আপনি আমাকে মেরে দেবেন না, আমাকে হত্যা করে দেবেন না, আমি আপনার জীবনও কোনোদিন পরিচয় দিব না, আমি নগরে নগরে ভিক্ষা করে খাবো গো আব্বা, কিন্তু আমি আপনার দরজায় কোনোদিন যাব না, আপনি আমাকে মেরে দেবেন না। আবু দারদা শুনল না, পাথর তুলে বেটির বুকের উপর মারে, বেটির বুক পেটে রক্ত যখন ভুমকারি দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সামনে বর্ণনা করে, বলে, নবী গো, আমার পেটের বুক পেটে যখন রক্ত যখন ভুমকারি দেয়, আমি আবু দারদা আমি রাত্রি বেলায় ঘুমাইতে পারি না, আমার
আর আমার মেয়ে আমাকে আব্বু 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 করে চিৎকার করে ডাকে। নবীর চোখের পানি গড় 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 করে ঝরে গেল। নবী বলেন, আরে এরকম নিষ্ঠুর পৃথিবীতে মানুষ থাকে, এরকম কাজ মানুষ করতে পারে? এরকম কাজ কেউ করতে পারে নাকি? এতটুকুন বাচ্চাকে এরকম করে বুকে পাথর তুলে মেরে দিতে পারে? ও মুসলমান গো, সেই জামানা ছিল জাহিলিয়াতের জামানায়। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? নবী বলেন, আবু দারদা, তুমি আল্লাহর কাছে বেশি 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 করে তওবা করো। আজকে বাড়িতে মেয়ে হলে ভারী হয়ে যায়, আজকে বাড়িতে মেয়ে হলে বিষ 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 করে, আজকে বাড়িতে মেয়ে হলে রাগ হয়, আজকে বাড়িতে মেয়ে হলে বিবিকে মারে। কিন্তু নবী বলেছে, যে বাড়িতে রহমত বর্ষণ হয় সেই বাড়িতে মেয়ে জন্ম হয়, যে বাড়িতে মেয়ে জন্ম হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয়ে যায়। আজ মুসলমানদের দিগো, তাই খবরদার মেয়েদেরকে কেউ মারবেন না, মেয়েদের গায়ে কেউ হাত দিবেন না। নবী বলেছেন, খবরদার তোমরা মেয়েদেরকে গালি দিও না, মেয়েদেরকে মেরো না, মেয়েদের গায়ে কেউ তোমরা হাত দিও না। তাই বিশ্ব নবী দয়ার নবী সাহাবাদের বলছে, আল্লাহ নবী বলছেন, আয়েশা বলো তো আমার আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলুন সব থেকে নেকি কার? নবী বলেন, আয়েশা রে, সব থেকে নেকি হলো হযরতে ওমরে। হযরতে আয়েশার মুখটা ভারী। নবী বলেন, আয়েশা আমি বুঝতে পেরেছি তোমার মুখটা ভারী। আয়েশা গো, আমার আবু বকরের একদিনের নেকি আর আমার সমস্ত সাহাবাদের সারা জীবনের নেকি এক পাল্লাই যদি করা হয়, আমার আবু বকরের একদিনের নেকির সমতুল্য হবে না। তোরা বলো সুবহানাল্লাহ, তোরা বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কটা বিবাহ হয়েছিল? ধরে বলুন কয়টা? ধরে বলুন কয়টা? 11। কিন্তু নবীজি 11টা বিয়েকে নিজের ইচ্ছায় করেছেন? কথা বলেন। নবী নিজের ইচ্ছায় 11টা বিবাহ করেন না। প্রথমে হযরতে খাদিজার সঙ্গে বিবাহ হয়েছিল। নবীর বয়স ছিল তখন 25, হযরতে মা খাদিজার বয়স ছিল তখন 40। যতদিন খাদিজা বেঁচে ছিলেন ততদিন নবীজি দ্বিতীয় বিবাহ করেননি। দ্বিতীয় বিবাহ করেছেন খাদিজার মরার পরে। দ্বিতীয় বিবাহ হয়েছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, কিন্তু নবী নিজে ইচ্ছাই করেনি। হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। আল্লাহ নবীকে বললেন, নবী গো বলুন তো এই মেয়েটি আপনার পছন্দ কিনা? নবী বলেন, ও জিবরাইল, আমি এই মহিলাটাকে স্বপ্নে 3 বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, জিবরাইল তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ রাজি। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো, বাপ কদিনের দুনিয়া, কবে আছি, কখন চলে যাব, কেন কাকে মারবো, কাকে গাল দেব, কার গায়ে হাত দেব, কিসের রাজনীতি, কিসের পাড়াপাড়ি, কিসের হানাহানি, কেন বাপরে বাপ? আজকে আমাদের ভিতরে মসজিদ নিয়ে রাজনীতি, জলসা নিয়ে রাজনীতি, মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি। আজকে কেন রাজনীতি করব? আজ আমি আপনাদের অনুরোধ করে যাই, বাপ এই রাজনীতিকে কেন্দ্র করে আপনারা দেশের সঙ্গে, পাড়ার সঙ্গে, বাড়ির সঙ্গে, পাড়াপাড়ির সঙ্গে মারামারি নয় রে বাবা। কেন নয়? কেউ আপনি যদি মারা যায়, আপনার নেতা, এমপি, এমএলএ, মন্ত্রী, সভাপতি, তারা কোনোদিন আপনাকে মাটি দিতে আসবে না। আপনি যাদেরকে মারবেন তারাই আপনার কবর খুঁড়বে, তারাই আপনাকে কাঁধে করে নিয়ে যাবে, তারাই আপনাকে গোসল দিবে, তারাই আপনাকে গোসল দিয়ে কবরস্থানে পৌঁছে দেবে। নেতা, মন্ত্রী, এমএলএ কখনো আসবে না। আজকে রাজনীতি নিয়ে মারামারি করবেন না। কবর তো প্রতিদিন ডাকে। নবীজি আমার বললেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে কোনোদিন জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আর কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না? এই ভাই তোরা বোন ডাকে না? আল্লাহু আকবার। প্রতিদিন ডাকে কবর। তার ভরসায় আছো রে মন, কিসের এত আশা?
দোসাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গনা যৌবন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা, ও কারে বখবা কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে পয়সা তারা ওগো করিবে কান্দন, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর তো প্রতিদিন ডাকে, আর ওই কবর অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। ওই কবরে যাদের মা চলে গেছে, বাপ চলে গেছে, তা তো উপাকেরই নাই, তাকিয়ে দেখে। অনেকের ভাই চলে গেছে, অনেকের ছেলে মেয়ে বিবি বাচ্চা চলে গেছে। আজকে কবর বড় কঠিন। ওই কবরের ঘর তৈরি করার জন্য, ওই কবরকে সুন্দর তৈরি করার জন্য আমি আজকে আপনাদের ডুমরতলার মাটির মুসলমানদের কাছে একটু হাত পেতে দেবো রে বাবা। আজকে আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে চাই আজকে গোরস্থানের উন্নতি কল্পে জালসা। আজ আমি আপনাদেরকে বলবো বা বহু টাকা বহু দিকে চলে যায়। এই ভাই একটু বসেন বসেন, একজন উঠবেন না। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পেছনে, ছেলে মেয়ের পেছনে চলে যায়। আজ গোরস্থানে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কেউ দুনিয়ার জমিনে থাকবে না। নবী বলেছেন আউয়ালু মানাজিল মানজিলুল কবর, তোমার সর্বপ্রথম ঘর হলো কবর। ওই ঘরকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলায় লাখ লাখ টাকা করে বলি। আজ আমি ডুমুরতলার মাটিতে লাখ লাখ টাকা করে বলবো না। ওই গোরস্থানকে তৈরি করার জন্য, ওই গোরস্থানের মাটিকে জিন্দা করার জন্য, নিজের ঘরটাকে সুন্দর বানানোর জন্য, নিজের মা বাপ কবরে চলে গেছে, মা বাপের জন্য, গোরস্থানের জন্য আমি আপনাদের কাছে 10,000, 20,000, 50,000 টাকা চাইতে আসেনি। আমি আপনাদের কাছে 10 জন দরদিকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে গেল, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে গেল। ওই গোরস্থান তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 5টা করে 1000 টাকা দেখবো বাপ। আজকে কারা আছেন গো? আল্লাহু আকবার। ওই গোরস্থান তৈরি কারণেওয়ালা মাত্র 10 জন ভাগ্যবান বলুন হুজুর গো। আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প 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 করে দিয়ে আমি 5,000 টাকা শোধ করে দেব। তাই একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10 জন দরদি হাত উঁচু করে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওই গোরস্থান আমার মা কবরে শুয়ে আছে, আমার বাপ শুয়ে আছে, আমিও কখন চলে যাব। ওই মা বাপের কবরের জন্য আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে বলবেন আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 5,000 জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 5,000 টাকার দাতা। আমি জানি ডুমরতলার মাটিতে 10,000, 20,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু 10,000, 20,000 নয় রে বা। ওই গোরস্থানটা আসল ঘর রে বাবা, ওই কবরস্থানটা আসল ঘর। আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই ইমানদার নিজে বাঁচো, সন্তানাদিদেরকে বাঁচাও, বিবি বাচ্চাদেরকে বাঁচাও, গ্রামবাসীকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবা? ওই জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচিয়ে না। তাই মুসলমান দরদি, একজন দরদি
এই ডুমুরতলার মাটিতে সর্বপ্রথম 5,000 টাকা। সুবহানাল্লাহ। দেখলেন হাফেজ সাহেব উনি বলছেন আমার নানা নানি দাদু দাদির নামে আমি 5,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন নারে তাকবীর। এই দেখেন আমার ভাইজান, আল্লাহুম্মা আমিন। আসুন, আব্বা মারা গেছে। যোগ্য বাপের যোগ্য ছেলে মিলন গো ছিল, এ বাপেরও কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরেতে, উদ্ধারি আনিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ বাপেরও কথা গো ছেলের মনে পড়ে যেত। কিবা দোয়া করি তাকার বাপেরও কারণ, বাপকে কবরেতে দিও সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। দেখেন হাফেজ সাহেব দাদু দাদি নানা নানি নেমে দিয়েছে। আল্লাহর পিয়ারা বান্দা হাফেজ সাহেব ছিল, দাদা দাদি নানা নানির নামে 5,000 দিল। আরে দরুদের লাতি এখানে হাজির 5,000 দিল। দেখো দাদু দাদি নানা নানির খাতির আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো চতুর্দিক দিয়ে দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 3 নম্বরে 5,000 টাকা দেখতে চাই। বাপ ও ডুমুরতলার মুসলমান, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, আজকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে রে বাপ। ওই মায়ের জন্য বাপের জন্য এমন কোন দরদের সন্তান নাই, এমন কোন দরদি ছেলে নাই। আল্লাহু আকবার। 3 নম্বরে 5,000 টাকা দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই মাত্র 3 নম্বরে 5,000 টাকার দাতা একটা ইনশাআল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বানিয়ে দেবে রে বাবা। তাই আমি আপনাদের ডুমুরতলার মাটিতে দেখতে চাই ওই গোরস্থানকে তৈরি করার জন্য। আপনার আমার মা বাপ চলে গেছে, আমরাও কোন টাইমে চলে যাব। তাই আমি আপনাদের কাছে 5,000 করে 10 জন দরদি দেখতে চাই বাপ। তার মধ্যে 2 জন 5,000 করে হয়েছে। 3 নম্বর আর 1 জন দরদি 5,000। মাশাআল্লাহ। তোরা বলি না রে তুমি যুব কমিটি ছেলেরা 5,100 টাকা নগদ। আল্লাহর পিয়ারা বান্দা যুব কমিটি ছিল, এ 5,100 টাকা নগদ দানিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু দুনিয়া বিছেতে। এ চতরো গাপারু তুমি পাকু বাড়ি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো 4 নম্বর একজন দরুদি বাপরে। ও ডুমুরতলার মুসলমান, আল্লাহ না করুন নিঃশ্বাসের বিশ্বাস নাই। আপনি এখানে আছেন, বাড়ি পৌঁছাতে পারবেন কোনো গ্যারেন্টি নাই। আপনি বাড়িতে গিয়ে শুয়ে গেলেন, যদি চোখটা খুলে যায় তো ইহকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। তাই আমি আপনাদেরকে 4 নম্বরে বলবো বাপ 5,000 টাকার দাতা একজন। কত দেন আমাকে, দেন আমাকে, দেন। আপনি আসেন না, আপনি আসেন, আপনি উঠেছেন, উনি মুরব্বী মানুষ, চলে আসেন আপনি। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আপনি ভয় না, অসুবিধা না, ভয় কিসে? জি আসুন বাপজি, দেন। আল্লাহর পেয়ারা বান্দা দেন। আল্লাহু আকবার। দিবে 5,000। কি নাম ভাই? নাম বলেন আপনার। 2,000 নগদ, 3,000 বাকি ইনশাআল্লাহ।
আল্লাহর পিয়ারা বান্দা রবকুল মন্ডল ছিল এ 5,000 টাকা দেখো দেখো গদা নিল এ নগদ 2 বাকি 3 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি করি গো মিনতি আর রবকুল ভাইকে দিও তুমি দিও গো উন্নতি এ তারা পারো তুমি ও গো পাগো বাড়ি মিজানে নাকি তুমি গো করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5, আযান হয় 5। আমি 5 নম্বরের একজন দরুদিকে বলবো বাপ মাত্র 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ 5 নম্বরে আর একটা 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ আল্লাহ দেবে আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। বখিলতা কৃপণতা নয় রে বাবা, বখিল কৃপণতাগিরি করলে কোনোদিন শান্তি হবে না। দুনিয়ায় শান্তি নাই, পরকালেও কোনোদিন শান্তি হবে না। নবী বলেছেন বখিল কৃপণ হবে যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা। তাই আমি আপনাদেরকে বলবো বাবা 5,000 করে 10 জন দরুদি দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 4 ভাইজি কোথা বাড়ি বাপ মা আছে না নাই? আহা ভাইজির এই দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে বাইজিদ গো ছিল 5,000 টাকা দেখো বাইজিদ দানিল এ 1,500 নগদ আর 3,500 বাকি আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি তাহার বাপের কারণ আর বাপকে কবরেতে দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত বাপের মায়ের কথা মনে হয়ে যেত আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল বাপরে। আমি আপনাদেরকে বলবো 6 নম্বর একজন দরুদি বাপ। ও মুসলমান দরুদি আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই গোরস্থান তৈরি করার জন্য 5,000 টাকার দাতা 6 নম্বর আর একজন দরদি ইনশাআল্লাহ। কই ডুমতলার মানুষ 6 নম্বরে আর একটা আল্লাহর বান্দা মাত্র 5,000। কি গো ইনশাআল্লাহ হবে না? হবে না ইনশাআল্লাহ? আমি জানি অমরতলার ডুমতলা মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় বাপ, এটা আমার জানা আছে শোনা। তাই আমি আপনাদের কাছে 5,000 টাকা করে চেয়েছি। আমি তো 10,000 চাইতে পারতাম কিন্তু চাইলাম না। আমি 5,000 করে 10 জন দরুদিকে দেখবো, তার মধ্যে 5 জন হয়ে গেল রে বাপ। 6 নম্বর আর একজন দরুদিকে আছে শোনা। অনেকের মা কবরে চলে গেছে, যে জনম দুঃখিনী মা 9 মাস 9 দিন গর্ভে করে নিয়ে বেরিয়েছিল, ওই মা কবরে শুয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, কবরে আযাবটা একটু মাফ হয়ে যাবে। তাই 6 নম্বর আর একজন দরুদিকে আছো গো বাপ মাত্র 5,000 ইনশাআল্লাহ। হবে না বাপ? এমন কোন দরদ নাই। 6 নম্বরে 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা। ওই নওজোয়ান তরুণ যুবক অল্প অল্প করে দিয়ে দিয়ে ফুরিয়ে দেবা। কেরালায় থাকো, বোম্বে থাকো, দিল্লি থাকো, গুজরাটে থাকো, অনেকে কাজ করো, 500-200 করে দিলে দিলে 5,000 টাকা ফুরিয়ে যাবে, কমে যাবে না। তাই আমি বলবো দরুদি এমন কোন বাপ যে এমন কোন তরুণ, এমন কোন বন্ধু নাই, এমন কোন মা, এমন কোন বোন নাই আল্লাহু আকবার গোরস্থানের জন্য 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ দেন। আমাকে দেন, দেখেন কে বলছে কত। আল্লাহুম্মা আমিন। আর একটা বাপ 6 নম্বরে 5,000 টাকার দাতা এই এই ডুমতলার মাটিতে ইনশাআল্লাহ নাই। কি গো ইনশাআল্লাহ হবে না? 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা। আরে হাই 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 হাগো আল্লাহর রাস্তাতে দিব, গোরস্থানের জন্য দিব, কবরস্থানের জন্য দিব, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা ইনশাআল্লাহ নাই। ভাই মুসলমান
ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাপ। আজকে আমি আপনাদের কাছে ৫,০০০ করে টাকা চেয়েছিলাম রে বাবা, ইনশাল্লাহ ৫ নম্বর হয়ে গেছে। ৬ নম্বরের একজন আমি বলি বাবা আশিক ১,০০০ টাকা, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে ৬ নম্বরে ৫,০০০ টাকার দাতা। এই ডুমরতলার মাটিতে একজন দরদি হবে না ইনশাল্লাহ? নাই একজন, মাত্র ৫,০০০। কই হাত তুলেন দেখি। এই বাবজি, আমি আপনাদের কাছে ৫,০০০ টাকা চাবো না। একটা কথা আপনাদেরকে বলি, এখানে যতগুলা লোক আছেন সবাই মিলে হাত তুলেন। হাত তুলে বলেন যে হুজুর আমাদের গ্রামে ৫,০০০ টাকা যাওয়ার দেওয়া তোরা দিয়ে দিয়েছে, আর দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। তোলেন হাত। কেলো হাত তোলেন। কি গো? ও জাতে মাতাল হইলেও তালে ঠিক। হ্যাঁ, নিজের গোরস্থান তৈরি হবে, নিজের মা বাপ নিজে কবরে যাবে, সেই গোরস্থানের জন্য একটু হাতটা উঠে না? হাই 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 হাই। এখানে ছেলের অসুখ হোক, বিবির অসুখ হোক, বাড়িতে গেলেন ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিবির অসুখ, ডাক্তারের কাছে নিয়ে যাবেন না যাবেন না? জোরে বলুন। ওই কথা বলুন না কেন? যাবেন না যাবেন না? ডাক্তার বলে এই করো ওই করো অমক করো, তখন ধ্বংস হয়ে যাবে, চলে যাবে, কখন ব্যথা লাগবে না। কিন্তু নবীজি বললেন মাশাআল্লাহ, রবিউল ইসলাম, রফিকুলের ছেলে, আপনার ছেলে নাকি? রফিকুলের ছেলে রবিউল ৫,০০০, ৩,০০০ নগদ, ২,০০০ বাকি। আল্লাহ রবিয়ার বান্দা রবিউল গো ছিল, এ ৫,০০০ টাকা দেখো রবিউল দিল। আরো দোয়া করি আমি তাহারও কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন ৬ নম্বর হয়ে গেল। এবার আমি একটা কথা বলি বাপ, জাহান্নামের দরজা হলো ৭, আসমান হলো ৭, জমিন হলো ৭। এই বাপ যাই, আপনারা একটু বসেন না, একটু বসেন, এই মজুরি ভেঙে যায় না, গুনাহ হবে। যান জি, একটু বসবেন সবাই, আপনারা মজুরি ভেঙে দিবেন না, খবরদার, চরম গুনাহ হবে বাবা। এটা আদায় চলছে বাবা, বিনা কারণে যদি চলে যান তাহলে গুনাহ হবে, বিনা কারণে। আমেদের ছেলে বাহাদুর বিশ্বাস ৩,০০০ নগদ ২,০০০। আমেদের ছেলে বাহাদুর, যারা বলে না রে তুমি, আমাদের ছেলে বাহাদুর গো কোথায় বসেছিল, এ ৫,০০০ টাকা দেখো দেখো গো দানিল। এই নগদের বাকি ২ মিলে ৫ হলো। এই আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই আরো দেবো করি আমি তাহারও কারণ, আর দিও গো তুমি সুখের জীবন। এই দেখেন ৭ নম্বর হয়ে গেল। জান্নাতের ৮টা দরজা খুলে যাবেন যিনি, ভাগ্যবান হবেন যিনি। জান্নাতের ৮ নম্বর দরজা খুলবেন তিনি। ৮টা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব হুজুর, আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই ৫,০০০ টাকার একজন দরদি হবে না বাপ? নাই ইনশাল্লাহ? হাত তুলুন। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি গোরস্থান তৈরি করার জন্য ৫,০০০ টাকা দিয়ে ৮ নম্বরে জান্নাতের দরজা খুলবো, এমন কোন দরদি ইনশাল্লাহ আর একজন বলু, একজন জান্নাতের ৮টা দরজা খুলে যাক ইনশাল্লাহ। ও মুসলমান, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, এ খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। এর হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। ও মুসলমান দরদি, আমি আপনাদের ভিতরে একজন ভাগ্যবান যে হবেন যিনি আল্লাহর জান্নাতের ৮ নম্বর দরজা জান্নাতের খুলবেন তিনি, এমন কোন মুসলমান হবে না। ৮ নম্বরে ৫,০০০ একটা
শেষ। আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না। আর একজন দরুদি মাত্র 5,000। কত গো? কত? আর একটা শেষ। 8 নম্বরে জান্নাতের 8টা দরজা খুলে দেবেন যিনি। 8 নম্বরে 5,000 টাকা হাত উঁচু করে দিয়ে দেবেন তিনি। আমি আপনাদের কাছে বলবো বাপরে, এই দান কোনোদিন পানিতে পড়বে না, বিফলে যাবে না। এই 5,000-এর বদলে আল্লাহ আপনাকে হাজার হাজার টাকা দিয়ে দিতে পারে। আল্লাহ তো ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আর একজন তরুণ যুবক না 5,000 একটা শেষ। দেখেন ইনশাআল্লাহ শেষ ভালো যার, সব ভালো তার। এই 5,000 টাকা দিয়ে আর একজন দরদি একটু হাত উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। আর কমিটির যুবকদেরকে বলবো, ও কমিটির ছেলেরা তোমরা একটু মা বোনদের কাছে যাও। মা বোনরা বসেনি নাকি? বসেনি? যাও যাও কমিটির ছেলে যাও, মা বোনদের কাছে চলে যাও। মা বোনদের কাছে রুমাল নিয়ে যাও, রুমাল নিয়ে যাও। মা বোন 1,000, 2,000, 500, 200, 150 করে দেবে। চলে যাও কমিটি ছেলে, চলে যাও, যাও, ইনশাল্লাহ দিবে মা বোনেরা, আমি জানি। কিন্তু 5,000 টাকার একটা লিবো বাপ। কি গো, আপনাদের ভিতরে এতগুলো লোকের ভিতরে 5,000 টাকা দেওয়ার একটা লোক নাই? আপনাদের দেওয়ার সকলের ক্ষমতা আছে, কিন্তু আপনারা পায়খানা বানাবেন, মার্বেল দিয়ে, টাইলস দিয়ে বাড়ি করবেন, প্লাস্টার করবেন, কিন্তু ইসলামের জন্য হাতটা বাড়াবেন না। কিন্তু নবীজি বলেছেন কি, সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর করেন কে? জোরে বলুন কে? আল্লাহ। তাই আমি আপনাদের কাছে বলবো বাপ, 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ একটা। মাওলানা ইয়াসিন, সুবহানাল্লাহ। হ্যাঁ গো, আপনাদের দেশের লোক এত কিপটি। মাওলানা ইয়াসিন বলছে আমি 5,000 দিব। সর্বপ্রথম হাফেজ সাহেব দিয়েছে 5,000, শেষের বেলায় হলেন উনি 5,000 মাওলানা। কিন্তু নবী কি বললেন? মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। তুমি যার সাথে চলবা কিয়ামত হাসর তার সঙ্গে তোমার হবে। এই দেখেন, প্রথমে আপনার হাফেজ, লাস্টে মাওলানা। তাহলে আমি আপনাদের কাছে চেয়েছিলাম 10 জনা, কিন্তু বাপ এমন একটা মারাত্মক পয়েন্ট রে বাপ, নাম্বার 9 মারাত্মক পয়েন্ট। যে দিবে 9 আল্লাহ কাল পরকালে করে দিবে জয়। আমি তো আমার নিজের জন্য আপনাদের কাছে চাইনি, আমি চেয়েছি আপনাদের গোরস্থান তৈরি করার জন্য। কেন মুসলমান বুঝতে পারে না? কেন মুসলমান বুঝতে শিখে না? কেন মুসলমান জানতে পারে না? আজকে চায়ের দোকান, পানের দোকান, বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা চলে যায়, কিন্তু আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা 10 জন দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 8 জন হয়ে গেল, আর মাত্র 2 জন দরদি দরকার আছে রে বাবা। আমি আবেদন রেখে দিলাম 9 নম্বরে 5,000 নাই। আমি আপনাদের কাছে 5,000 টাকার আবেদন রাখলাম, ইনশাল্লাহ হবে, আশা করি হবে। আমি আপনাদের কাছে 5,000 করে কমিয়ে দিলাম। এবার আপনাদের কাছে মাত্র 2 করে 1,000 টাকা দেখতে চাই। শোনা আমার, মাত্র 2,000 করে টাকা আমি 10 জন দরুদিকে দেখতে চাই। দরুদিনে আমার 5,000 দিতে হবে না, আমি মাত্র 2,000 করে 10 জন দেখবো বাপ। একটু দয়া করে আল্লাহর রাস্তায় হাতটা উঁচু করে দিয়ে বলুন, হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই মাত্র 2,000 করে টাকা ইনশাল্লাহ। আসুন, আগে আসুন, হাতটা তুলে দিয়ে বলুন, মাত্র 2 করে 1,000 টাকা হবে না? আপনারা যদি না দেন আমার কিচ্ছু করার নাই। কেন? কিনা জালাল শেখ, কোথা বাড়ি? আল্লাহর বান্দে দেখেন, জালাল শেখ দেখো মৌলা এখানেতে ছিল, এ 2,000 টাকা দেখো জালাল দানিল। আরো দোয়া করি আমি জালালের কারণ, দিও গো জালালকে তুমি সুখের জীবন। ও মুসলমান, এখন যদি আপনারা না দেন আমার কিছুই করার নাই। আপনাদের গোরস্থান হলেও বা কি না হলেও বা আমার কোনো ব্যাপার নাই। কত মাশাআল্লাহ, শাইন গাইন দেখো, এই শাইন গাইন দেখো। ভাই একটু বসো, বসো না, বসো। এই এবার যে উঠবে তার 2,000 টাকা লিখেন তো।
দেখছি কোন মাল উঠছে এবার। শাইন গাইন দেখো মৌলা কোথায় বস। এই শাইন গাইন একজনের নাম না দুজনের নাম? ও টাইটেল এটা না, শাইন গাইন দেখো মৌলা কোথায়। আসল নাম হলো শাইন, আর গাইনটা তো টাইটেল। এদেশে গাইন আছে নাকি? তার লেগে গাইনের মতন বেকা লোক এখানে সব। আইন গাইন, গাইন তো বাবা এই যে বেকা। এখানকার লোকও কিন্তু বাবজি জিলাপির মতনই সোজা। আল্লাহ হাফেজ, আমিও গাইন গো। আল্লাহ একবার। শাহিন গাইন দেখো মনে একাতে ছিল, হে 2000 টাকা দেখো নগদ দানিল। আরো তো করি আমি তাহার কারণ, দিও গো দিও তুমি তার সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল বাপ। আমি আপনাদের কাছে মাত্র দুটো করে 1000 টাকা দেখতে চাই সোনা। ও মুসলমান দুরুদি, 2000 করে টাকা দিলে কমে যাবে না, 2000 করে টাকা দিলে ফুরিয়ে যাবে না রে বাবা। তাই মাত্র 2000 করে টাকা ইনশাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বাপ, মাত্র 2000। এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা মজিবুর গো ছিল, 2000 টাকা দেখো মজিবুর দানিল। আরো দোয়া করি আমি মজিবরের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এরকম বান্দা যদি আরো গো হইত, এতক্ষণে 10 জন 2000 হতো। কিবা দোয়া করি আমি টাকার জন্যতে, শান্তি সুখ দিও তুমি জাহানেতে। ও মুসলমান গো, এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 2000 করে টাকা দেখতে চেয়েছিলাম রে বাবা, তার মধ্যে 2টো হল, 3টা হলো। 4 নম্বর আল্লাহর বান্দা মাত্র 2000। সুবহানাল্লাহ। 2000 করে টাকা দিলে কবে যাবে না, আপনার আল্লাহ রাস্তায় দিবেন, আল্লাহ আপনার বাড়িয়ে দেবে। এই 2000-এর বদলে লাখ লাখ টাকা করে দিয়ে দিবে আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি রে বাবা, মাত্র 2000 করে টাকার দেনে বালা আল্লাহর বান্দা কে আছে বলি? ইনশাআল্লাহ মাত্র 2000 টাকা করে বাপ 5 জন দেখতে চাই, 3 জন হলো। 4 নম্বরে ইনশাআল্লাহ একটা আছে। 4 নম্বরে আল্লাহর বান্দা, এই দেখেন ভাইজান আবার আসছে শহীদুল। 2000 কাল দিবে, লিখেন। ওই দেখেন আরেকজন ওদিকে এসে দেখেন, শহীদুল দেখো মৌলা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো শহীদুল দিল। আরো দোয়া করি আমি শহীদুলের কারণ, আর দিও গো শহীদুলকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, শহীদুলকে তুমি মৌলা কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি মাশাআল্লাহ, নগদ বেনামিতে দেখো মৌলা এখানেতে ছিল, এ নগদ 2000 টাকা বেনামিতে হলো। এই আরো দোয়া করি আমি বেনামির কারণ, দিও গো বেনামিকে গো সুখের জীবন। সত্তার গাফার তুমি ও গো পাকবারি, আর মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল বাপ। আমি আপনাদের কাছে 6 নম্বরে বলবো বাবা, ও তরুণ যুবকেরা, আজকে বড় বড় মোবাইল কিনতে গিয়ে 1000 টাকা চলে যায়। আজকে ভাই আপনার কি করো, আজকে বড় বড় মোবাইল রিচার্জ করতে গিয়ে 1000 টাকা চলে যায়, কিন্তু কবরের কথা মনে পড়ে না। কবর বড় কঠিন, কবরে প্রতিদিন ডাকে, ওই কবরের জন্য একটু মনে হয় না। সেই কবরের জন্য মাত্র 2 করে 1000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম রে বাবা। তাই একটু দয়া করে আল্লাহর রাস্তাতে বলুন 2000। আল্লাহর পিয়ারা বান্দা হামেদ গো ছিল, এ 2000 টাকা বাপের নামেতে দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আরো গো হইত, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। এই যত রোগ তুমি
গো পাকো বাড়ি আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাপ 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর একজন দরদি মাত্র 2000 ইনশাআল্লাহ পরে দেবে। নগদ হলে আলহামদুলিল্লাহ, না হলেও পরে দিবেন আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে 200-100 করে দিয়ে 2000 টাকা শোধ করে দেবেন। আর একজন দরদি 7 নম্বরে একটু হাতটা তুলে বলুন। এই সাইডের লোক হলে একটা উঠছে না, এদের মনে হয় বাপ চাচা কেউ মরণী আর মরবেও না, নাকি কেউ? হ্যাঁ, আপনাদের বাপ চাচা কেউ মরণী মনে হয় মরবে না, নাকি সারা জীবন থাকবে বেঁচে, উমর হয়ে থাকবে? ছি 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 ছি, দেশের গোরস্থান। এই দেখেন 4 প্যাকেট সিমেন্ট মিলন 5000 প্রথম দিয়েছিল। নিজের দেশের গোরস্থানের জন্য যদি এরকম করে চিল্লাতে হয় তাহলে আপনারা তো কপাল পোড়া গো, এ দেশের লোক তো কপাল পোড়া। ছি 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 ছি, সারা পশ্চিম বাংলা আমরা ঘুরি বাপ, নিজের দেশের গোরস্থানের জন্য কালেকশনের জন্য এরকম চিল্লাইতে হয়। কিন্তু আমি জানি ডুমর তলার লোক এরা পয়সা করি বের করতেছি, বসগিরি করে, এটা আমার জানা আছে। এরা মনে করছে যে টাকা পয়সা দিলে হয়তো কমে ফুরিয়ে যাবে, কিন্তু না, এটা ভুল, ভুল ডিসিশন। নো, কোনোদিন কমবে না, ফুরাবে না। এই টাকা পয়সা সম্পদ দিয়েছেন কে? আপনাকে জীবন দিয়েছে কে? চোখ হাত পা দিয়েছে কে? সেকেন্ডের মধ্যে আল্লাহ আপনাকে অন্ধ করে দিতে পারে না? পারে না? জোরে কথা কন, পারে। আল্লাহ রাস্তাতে 2 করে 1000 টাকা দিতে আপনাদের এত কষ্টকর? যে দেশের মানুষ পয়সা ইনকাম করে, যাদের আল্লাহ রাস্তায় খরচ হয় না, সেই সম্পদ ইনকামের কোনো লাভ নাই, কোনো দাম নাই, কোনো মান নাই। জি, আমি আপনাদেরকে বলি, ওই দেখো কি নাম, আসাদুল সাহেব 5 বস্তা সিমেন্ট আলীনগর। এই ডুমরতলার লোক, আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, শরম হওয়া দরকার, আপনাদের লজ্জা হওয়া দরকার আপনাদের। আলীনগরের লোক 5 বস্তা সিমেন্ট, আর ডুমরতলার লোকেরা মাফলাটার তলে বসে বসে মুচকি মুচকি হাসছে। ছি 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 ছি, যে তাই 7 নম্বরে আর একজন 2000 বলুন কে আছে? হাত তুলুন। আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন, হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে, মাল নেই, আমি বেরিয়ে চলে যাব ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বলে আমার সময় শেষ, 9:30 পর্যন্ত আমার টাইম আছে, বাপ নেমে যাব। আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ মাত্র 2000 টাকার দাতার একটা লেগে হবে না? হবে না? আল্লাহুম্মা আমিন। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ও মুসলমান গো, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। তাই আমি আপনাদের কাছে 2000 করে টাকা চেয়েছিলাম, ইনশাআল্লাহ 5000 পেয়েছি 8 জন, 14000 টাকা চেয়েছি 10 জন, কিন্তু পেয়েছি বাপ 6 জন। আর ইনশাআল্লাহ 7 নম্বরে 2000 টাকার আবেদন আপনাদের কাছে রেখে দিয়ে আমি একবারে কমিয়ে দিলাম রে বাপ, মাত্র 1000 করে। কত? না না, হামেদা বিবি 500, পূর্ব পাড়ার মিলন 500। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে বলি ভাই আমার 9:30 পর্যন্ত 1 মিনিট বেশি বলবো না। জি, আমি আপনাদেরকে বলি 5000, 10,000, 2000 টাকা নয় বাপ, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম রে বাপ, মাত্র 1000 করে টাকা। আমি 30 জন দরদিকে বলবো বাপ, ও যে টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি। ও মুসলমান, 1000 টাকা গাড়ি হবে না, বাড়ি হবে না, বিবির শাড়ি হবে না, কোনো জিনিস হবে না। তাই 1000 করে 30 জন
ভাগ্যবানকে বলবো 1000 1000 1000 1000 করে টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই 1000 2000 5000 100 500 করে টাকা, একটু তাড়াতাড়ি করে বলুন ইনশাআল্লাহ। ইমদাদুল 500, বেনামি 200। ইমদাদুল দেখো মৌলা কোথায় বসেছিল, 500 টাকা ইমদাদুল দেখো গোদা নিল। আরো দোয়া করি ইমদাদুলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। ও মুসলমান, আমি আপনাদের কাছে 1000 2000 500 করে টাকা আমি তাড়াতাড়ি করে দেখতে চাই রে বাপ। ও মুসলমান, ওই গোরস্থানে আপনি যাবেন, আমি যাবেন, আপনার মা চলে গেছে, বাপ চলে গেছে, আবার অনেকের মা বাপ যাবে। তাই আমি আপনাদেরকে বলবো গোরস্থান তৈরির জন্য 1000 1000 1000 করে টাকা। মুকুল 500, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সোনা আমার, আমি আপনাদেরকে বলি সোনা চকচক করলে সোনা হয়ে যায় না, কি হয়? হ্যাঁ হয়ে যায়, কোনদিন হয় না। আমি আপনাদেরকে বলি 1500 করে টাকা ইনশাআল্লাহ, মোটেও দেরি করব না, তাড়াতাড়ি করে বলে ইনশাআল্লাহ। আসুন ঝট করে। আমার মনে হচ্ছে না আপনাদের মনে হয় গ্রামে কোনো এই গোরস্থান নিয়ে মারামারি রাজনীতি হয়েছে নাকি? এরকম কিছু নাই তো, তাহলে রাগ কেন হবে? গোরস্থানের জন্য তো কারো রাগ হওয়া ঠিক নাই, গোরস্থানের জন্য তো কারো রাগ হতে পারে না। কি হতে পারে বলুন? হতে পারে না। তাই আমি আপনাদের কাছে বলবো 1000 2000 500 করে টাকা। আমি মনে হয় যেখানে ডুবোর তলার লোকই নাই মনে হয়, আছে নাই? 100 200 500 1000 যার কাছে যা আছে বাপ উজ্জ্বল তো দাদুর নামে 2000। উজ্জ্বল নামেতে দেখো কোথায় বসেছিল, উজ্জ্বল 3000। উজ্জ্বল নামেতে দেখো কোথায় বসেছিল, 3000 টাকা দেখো দাদুর নামে দিল। আরো দোয়া করি টাকার দাদুর কারণ, আর দাদুকে দিও গো তুমি সুখের জীবন। এ দেখেন একজন বেনামি 500, আর একজন দিয়েছে 200, আল্লাহুম্মা আমিন। ফড়ু দিয়েছে 500, আল্লাহুম্মা আমিন। ফড়ু নামেতে দেখো কোথায় বসেছিল, 500। ফড়ুও দেখো গো মৌলায় আছে কবরেতে, এই উদ্ধারে নিও তুমি দানের বদলে। ইরান মন্ডল 500 টাকা কোথায় বসেছিল, 500 টাকা দেখো মৌলা ওয়াদা করি। ইসুফিসা দেখো মৌলা কোথায় বসেছিল, এ 500 টাকা ইসুফিসা দেখো গোদা নিল। এ হারু দেখো দেখো মৌলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো মৌলা নগদ পাঠালো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হে আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। শোন 500 1000 করে টাকা, 500 1000 500 1000 2000 করে টাকা। আল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দি নূরজাহান গো ছিল, স্বামীর নামেতে 1000 নগদ দিল। আরো দোয়া করি আমি নূরজাহানের কারণ, আর দিও গো নূরজাহানকে গো সুখের জীবন। বুধু আল্লাহ রফিয়ারা বান্দা বুধু ও গো ছিল, এ 2000 টাকা বুধু দেখো গো দানিল। এ 500 নগদের বাকি মিলে 2 হলো, আল্লাহ তুমি দানের পাল্লা। ইমদাদুল দেখো মৌলা বসেছিল, এ 500 টাকা ইমদাদুল দেখো গো দানিল। আরো দোয়া করি আমি ইমদাদুলের কারণ, দিও গো ইমদাদুলকে গো সুখের জীবন। জাহিদা বিবি দেখো জননী পুত্র আড়াল হতে 500 টাকা দিল সোনা মাদ্রাসা মসজিদ গোরস্থান বানাতে। আরো দোয়া করি আমি জাহিদার কারণ, লিখো নজরুল বিষয় 1000 টাকা বাকি। নজরুল নামেতে মৌলা কোথায় বসেছিল, এই 1000 টাকা দেখো নজরুল দানিল। এই আরো দোয়া করি আমি করি গো রব্বানা, নজরুল মাসুরা দেখো গো মৌলা কোথায় বসেছিল, এ মাসুয়ারা করে 500 বাপের নামে দিল। আরো ভাই বসেন আপনারা, উঠেন না।
আরো বক্তা আসবে এখনই। আরো দোয়া করি আমি মাসুয়ারার বাপেরও কারণ আর দিও গো তার বাপ কিনা হাবিল গাইন 1000 হাবিল গাইন দেখো বলো কোথায় বসেছিল এই 1000 টাকা হাবিল গাইন দানিল আরো দোয়া করি হাবিল গাইনের কারণ আর দিও হাবিল গাইনকে গো সুখের জীবন রেখে আলামিন দেখো মৌলা কোথায় বসেছিল বাপের নামেতে 500 নগদ দিলাই মা বন্ধের দান কই মা বন্ধের দান তাড়াতাড়ি নিয়ে আসুন মা বন্ধের দান দেখি তাড়াতাড়ি আল্লাহর পিয়ারা বান্দা আলামিন ছিল কি না ছিল মৌলা দানে বোঝা গেল আরো দোয়া করি আমি তাহারও কারণ নফেল 5 বস্তা সিমেন্ট হুজুর নফেল 5 বস্তা সিমেন্ট আল্লাহুম্মা আমিন আল্লাহর পিয়ারা বান্দা নফেল গো ছিল এই গোরস্থানের জন্য 5 ব্যাগ সিমেন্ট দিল আরো দোয়া করি আমি নফেলের কারণ আর দিও গো নফেল কে গো সুখের জীবন আল্লাহ রফিকুল 5000 টাকা লিখেন জয়নাল 2000 রফিকুল দেখো মৌলা কোথায় বসেছিল এই 5000 টাকা রফিকুল দিয়ে গেল এ জয়নাল দেখো গো মৌলা কোথায় বসেছিল 2000 টাকা দেখো জয়নাল লিখিল আল্লাহুম্মা আমিন কালো 3 বস্তা সিমেন্ট এই লিখছেন তো হাফেজ কালো 3 বস্তা সিমেন্ট আসুন ভাই আসুন তাড়াতাড়ি করে 1000 2000 500 200 100 এক বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট ইসলাম মন্ডল দেখো মৌলা এখানেতে ছিল 500 টাকা ইসলাম মন্ডল দেখো গো দানিল আরো দোয়া করি আমি এই ভাই মা বন্ধু কত টাকা লিস্ট বলো আল্লাহর পিয়ারা বান্দা এখানে হাজির এ দিল 500 টাকা মসজিদ গোরস্থান খাতির আল্লাহুম্মা আমিন হায়দারা ছেলে টুটুল দেখো কোথায় বসেছিল 500 টাকা দেখো গো দানিয়া যে গেল আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে জুয়েল 5 বস্তা সিমেন্ট আল্লাহর পিয়ারা বান্দা জুয়েল গো ছিল 5 ব্যাগ সিমেন্ট দেখো জুয়েল দানিল আরো দোয়া করি আমি জুয়েলের কারণ আর দিও গো জুয়েলকে তুমি সুখের জীবন